হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল দ্য বংশটিতে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। প্রচণ্ড গরম, যদিও বৃষ্টি পড়ছে কিন্তু এই গুমোট ভাবটা একদম যাচ্ছে না। তো ভাবলাম বিকালে একটু চটপাটা খেতে ইচ্ছা করছে, তো চলে গেলাম আমাদের পাড়ারই একটা ফুচকার দোকানে। আচ্ছা, ফুচকার দোকানটা কেন শুরু করছি, মানে কেন ভিডিও করছি এটা বলছি। কারণ এই দাদা কিন্তু মানে খুব সুন্দর, মানে পুদিনা পাতা জল ফল দিয়ে মানে পুরো রসিয়ে কষিয়ে ফুচকা মাখে। আর এই দাদার দোকানে কখনো খালি থাকে না, এই সময়টা যেহেতু তখন জন্যই কিন্তু ফাঁকা। অ্যাকচুয়ালি কিন্তু এই দাদার দোকানে সব সময় জমজমাট ভিড়। যাই হোক, ফুচকার দোকানে এবার কি কি মাখানো, ফুচকা মাখতে মাখতে তোমার নামটা বলো। কি কি দেওয়া হচ্ছে দেখে নাও। প্রথমে আলু দেওয়া হলো, গৌতম। ওর মধ্যে এই দাদার দোকানে আমরা প্রত্যেকদিনই ফুচকা খাই, দারুণ মাখে, দারুণ ফুচকা বানায়। ভাজা মশলা, মানে এত সুন্দর মশলা দিয়ে মাখে। তো কি বলছে দাদা, একটু দেখি চলো। অনেক দূর থেকে আসো বলো? জয়নগর থেকে আসো ফুচকা বিক্রি করতে কসবা এলাকায়। কটায় আসো? এখানে 4:30 5টা নাগাদ। 4:30 5টা নাগাদ ঢুকে যায় দোকান করতে। ভাজা মশলা, খারাপ। তবে যারা এখানকার ফুচকা খেয়েছো একরকম, আর যারা মেঘেতে খড়গপুরের দিকে থাকো তাদের ওখানকার ফুচকা কিন্তু একটা অন্যই স্বাদ। কারণ ওখানে একটা নতুন জিনিস দেওয়া, মানে অন্য জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ওখানে ফুচকা মাখা হয়। যারা যারা খাওনি তারা বলে কি অদ্ভুত, একটা কাঁচা পেঁয়াজ ভালো লাগে না, কিন্তু একবার খেয়ে দেখো। এখানে এখানে তো হবে না, কিন্তু যদি বাড়িতে নিয়ে গিয়ে ফুচকার যে আলু মাখার সাথে একটু যদি পেঁয়াজ কুচোনো, বা যদি তোমরা ওইদিকে কখনো যাও তাহলে অবশ্যই কিন্তু ওখানকার ফুচকা একবার ট্রাই করো। জাস্ট একদম ডিফারেন্ট, একটা মন ভরে যাবে। যাই হোক, আমাদের কিন্তু ফুচকা মাখানো রেডি, আর এদিকে জলটাও কিন্তু রেডি। জলটা কিন্তু দাদা বলেছে ওখানে পুদিনা পাতা আর পুদিনা পাতা দিয়েই জলটা বানানো হয়। চলো এবার খেয়ে দেখি ফুচকাটা। ইয়াম্মি। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।